বিএনপি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে দল হিসেবে রাজনীতিতে, আপনারা মনে করেন কিনা যে এই গণভোট আসলে জনগণের ক্ষমতায়নের থেকে কোনো একটা দলের রাজনৈতিক বয়ানের ভিত্তি বেশি তৈরি করছে কিনা বা বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিনা? আপনাকে ধন্যবাদ। মোটেই না। গণভোটে আপনি দেখবেন এখানে কি কি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অন্যতম বিষয় হলো আপনার সাংবিধানিক সংস্কার। এখন যেভাবে আপনি দেখছেন গত যে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হলো, শুধুমাত্র মানে এদের ছিল একটু 2/3 মেজরিটি ছিল সংসদে, তারা এখানে এটা পাশ করে শেষ করে দিল। এরপরে আপনি দেখেন বর্তমানে তাহলে এটা কি নিয়ে আসা হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মানে যেটা গণভোটে পাশ হবে। তো নিম্নকক্ষে যদি এরকম কিছুটা পাশ করে উচ্চকক্ষে এটা পাঠাতে হবে। উচ্চকক্ষে যদি এটা কনফার্ম না করে বা মেজরিটি যদি পাশ না করে তাহলে কিন্তু এটা মানে পাশ করার সুযোগ নেই। এই জন্য মূল বিষয়টা হলো যে আপনি চাইলেই সংবিধানে যাচ্ছে তাই আপনি সংশোধনী এনে নিজের পারপাস সার্ভ করবেন সেই সুযোগ নেই। এরপরে এখানে কি আছে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। এখন আপনি দেখবেন যে দুইটা পরামর্শ মানে দুইটা বিষয় ব্যতীত সকল বিষয়ে রাষ্ট্রপতির পরামর্শ করতে হয় প্রধানমন্ত্রীর সাথে। এটা হলো প্রধান বিচারপতি নিয়োগ আর এটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ। এই দুটো বিষয় ছাড়া বাকি সকল বিষয়ে আলোচনা করতে হয় প্রধানমন্ত্রীর সাথে। তাহলে আপনার রাষ্ট্রপতি দিয়ে কাজ কি? এটা মানে এটা একটা আনুষ্ঠানিক পদ। এরপরে আপনি দেখেন যে এই যে কেয়ারটেকার সিস্টেম, এই এখানে জুলাই সনদে বলা আছে যে যদি তারা হা ভোট দেয় তাহলে কেয়ারটেকার সিস্টেম ফিরে আসবে। তো এই ধরনের অনেকগুলো বিষয় এখানে আছে। এখন আমরা বাংলাদেশের মানুষ এগুলো চাই কিনা? আমরা একটা কেয়ারটেকার সিস্টেম না থাকার কারণে শেখ হাসিনার অধীনে আমরা মানে কি রাতের ভোট দেখেছি, দিনে জাল ভোট দেখেছি। কিন্তু বাংলাদেশের সংবিধান তো বহুবার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের সংবিধান করাই হয় বলা চলে। এখন অনেকেই বলছেন যে বাংলাদেশের সংবিধান হয়ই পরিবর্তনের জন্য। আপনার কথাটা এখানে আসছে যে এই সংবিধান পরিবর্তন যখন তখন ইচ্ছা কিন্তু করা যাবে না। যখন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, নিম্নকক্ষে একটা জিনিস পাশ করলো, আপনি দেখেন এর আগে আমরা দেখেছি নিম্নকক্ষে বা সংসদে মমতাজের গানও হতো এবং একটা লাইন দেখে বাংলা দেখে পড়তে পারে না এরকম সংসদ সদস্য আমরা দেখেছি। এই সংসদ সদস্যদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য যদি এরা যদি আইন প্রণেতা হয় তাহলে কি আইন এখানে পাশ হবে? আমরা এখানে দেখেছি যে টাকার বিনিময়ে মানে একটা কোটিপতি ক্লাব এখানে হয়েছে। তো সেই কোটিপতিরা এসে কি আইন বানাবে? তাদের হলো আপনার ব্যবসা সমৃদ্ধির জন্য তারা আইন এখানে মানে বানাচ্ছিল আর কি। তো এখন যখন উচ্চকক্ষ হবে এই গণভোটের মাধ্যমে মানুষজন ম্যান্ডেট দিবে যে না একটা উচ্চকক্ষ দরকার, যে নিম্নকক্ষে পেশি শক্তি বা টাকার মাধ্যমে যদি সংসদ সদস্য হয় কঠিন হবার একটা সুযোগ থাকবে। সংসদ তারাও মানে যে আপনার পেশি শক্তি বা টাকার বিনিময়ে যদি কেউ সংসদ সদস্য হয় সেক্ষেত্রে মানে চাইলে মানে একটা আইন পাশ করতে পারবে না। তারা একটা আইন পাশ করার পরে এইটা মানে আপনার উচ্চকক্ষে যাবে। উচ্চকক্ষে যখন এখানে বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকবেন তারা যখন দেখে এটাকে সার্টিফাই করবেন যে না এটা আইন পাশ হওয়ার মতো, তখন আইনটা পাশ হবে। এই জন্য আমরা মনে করি যে এই গণভোটে উচ্চকক্ষের যে ধারণাটা আসছে এটা হওয়া দরকার এবং সংবিধান সংস্কার হওয়া দরকার। বিচার বিভাগ সংস্কারের জন্য অনেক প্রস্তাবনা আছে। আপনারা কেন বলছেন সেটা পরিষ্কার আমার কাছে।